হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বিখ্যাত কলকাতা শহরের একটি বিখ্যাত জায়গা, যার নাম হলো বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা পশ্চিমবঙ্গ সরকারের 2013 সালে উদ্ঘাটন করেছিল। আজ আমরা এখানে ঘুরতে যাচ্ছি। সো সবার প্রথম আমি কিছু একটা ফটো গুগল থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিছু জাস্ট প্রফেশনাল ফটো নিতে পারিনি, তো আমাদের দুইজনারই তৈরি চলছে। সেও রুমে আজ ও মিয়ানমারের ড্রেস পরেছে, সে কিন্তু ইন্ডিয়ান ড্রেস পরেনি। তার আগে থেকেও আমাকে বারবার বলতেছে কীরকম লাগতেছে না লাগতেছে। আর এই সেই লাইটটা, ও সে রুমে আসার পরে আমাকে রেগুলার বলে থেকে যে ও লাইটটা কিছু অন অফ করবে। তো ওকে আমি বললাম যে ঠিক আছে, তুমি আজকে অন অফ করে নাও। তার সঙ্গে সঙ্গে আমিও একটা টি শার্ট পরে রেডি হয়ে আমি ওর সঙ্গে কিছু একটা শর্ট ভিডিও বানিয়ে একটা ফটো নিলাম। ফটো নেওয়ার পর আমরা অনলাইনে ক্যাব বুক করে আমরা অপেক্ষা করে আছি গাড়ির জন্য। সো সময় মতো মিনিমাম 9 মিনিট আমাদেরকে অপেক্ষা করার পর ক্যাব এসে বললো। ক্যাব আসার পর আমরা ক্যাবে ছড়ে বাস আমরা বিশ্ব বাংলার দিকে রওনা হয়ে গেলাম। বিশ্ব বাংলা পাওয়ার আগে আগে আমরা রাস্তায় ড্রাইভারের সঙ্গে বহু ধরনের গল্প আলাপ আলোচনা। আর এই যে সেই বিল্ডিংটা আমি দেখাচ্ছি, সেটা হলো বাংলার অভিনেতা মিথুন চক্রবর্তীর পার্সোনাল রয়্যাল বেঙ্গল হোটেল আইটিসি, যেটা নাকি আপনারাও সবাই হয়তো জানতে পারেন। আর বাকি আমি আজকে বাংলা কথা বলতেছি কারণ আমি আছি বাংলায়, কলকাতা পশ্চিমবঙ্গের মাটিতে আমি আছি। সো আমি হয়তো আমার বাংলা কিছু পিওর না হতে পারলেও আমি কি বলতে জানি, তো আমি বাংলা কথা বলতেছি। সো আমরা আর ড্রাইভার ভাইয়া আমাদেরকে বহুত বলতেছে এরকম সব জায়গার বিষয়ে জানকারি দিচ্ছে এদিক ওদিকে। বাকি এখানে যাওয়ার আগে আগে এই যে সেই বিল্ডিংটা আমরা দেখেছি নিকো পার্ক। সেই নিকো পার্কে এই বছর তো আমাদের যাওয়া হলো না, বাকি হয়তো যদি দিন ভালো রাখে, যদি বেঁচে রাখি, আমরা নেক্সট বছর আমরা নিশ্চয়ই নিকো পার্কেতে যাওয়ার জন্য চেষ্টা করব। বাকি এই সালে আমরা ইকো পার্কে গিয়েছিলাম। ইকো পার্কও মোটামুটি বহুত ভালো ছিল। বাকি আমরা ড্রাইভারের সঙ্গে বহুত ধরনের গল্প আলাপ আলোচনা, ড্রাইভারও আমাদেরকে বিশ্ব বাংলার বিষয়ে বহুত কিছু জানকারি দিচ্ছিল এদিকে আরও কলকাতার বহুত বিখ্যাত জায়গার বিষয়ে জানকারি দিচ্ছিল। যেরকম আছে হাওড়া আছে, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, সায়েন্স সিটি আছে, আরও বহুত ধরনের এদিক ওদিক জায়গা আছে। তো গল্পের মাঝে গল্পে আমরা মুভিং করতে মোটামুটি সন্ধ্যা 6টা বাজার 30 মিনিট আগে আমরা অতিরিক্ত অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা যেতে এই কলকাতার হয়তো কিছু একটা ট্রাফিকও আছে। সো আমরা সন্ধ্যা 6টা বাজার 30 মিনিট আগে আমরা বিশ্ব বাংলা গেট পৌঁছে গেলাম। বিশ্ব বাংলা গেট পৌঁছে যাওয়ার সবার প্রথম আমরা ড্রাইভারকে পে করে সবার প্রথম সে নাকি ফটো তুলবে, ঠিক আছে। তো